हेलो गाइज वेलकम बैक टू माई चैनल स्वरूपा लाइफस्टाइल। तो देखो आज के चले एसेছিলাম नवरात्रि पुजोते। हाँ এটা হচ্ছে আমার বান্ধবীর দিদি হয়। তো দেখো ওরই বর্দি মানে আমারও দিদি। তো দেখো এসেই কিন্তু হাতাহাতি কাজ করতে লেগে গেছি, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো, দিদি একা করে উঠতে পারছিল না। সেই কারণে দিদি একদিকে জোগাড় করছিল আর আমিও একদিকে ফল টলগুলো কেটে দিচ্ছিলাম। তো চলো তোমাদেরকে একটা কথা বলি যে মানে কি বলবো, এই কদিন অনেক জায়গায় আমরা ঘুরতে যাওয়া হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণভাবে খারাপ ছিল। আর তোমরা অনেকেই বলো আমার গলাটার জন্য, তো কি করব বলো। হ্যাঁ আমার গলাটা একটু ভারী, তারপরে এত গরম পড়েছে সেই কারণেই আমি ধরো এটা ওটা খেয়ে ফেলছি ঠান্ডা। তো ঠান্ডা না আমার একদমই বারণ আছে খাওয়ার জন্য, তো কিছু করার নেই, আমি তাও খাচ্ছি। আর ওই জন্যই কিন্তু আমি বেশি না খাই, একটুখানি খেলেও কিন্তু আমার গলায় এরকম প্রবলেম হচ্ছে। এমনি আমার গলাটার জন্য আমি কিন্তু ভয়েস দিতে পারি না। আর সত্যি আমার নিজেরই খারাপ লাগে ভয়েস দিতে, কিন্তু কি করব বলো, ভিডিওগুলো তো তোমাদেরকে আপলোড দিতেই হবে। তো সেই কারণে আরও 7-5 না ভেবে তো ভাবলাম চলো ভিডিওগুলো দিয়ে দেওয়া যাক। তো তারপরে তো দেখতেই পাচ্ছ দিদি সব জোগাড় করে নিয়ে কিন্তু এবার মাতা রানীর পুজো স্টার্ট হয়ে গেছে। তো মাতা রানীর পুজো বলতে আমি সত্যি কথা কোনো দিন এইসব পুজো টুজো আমি দেখিনি। তারপরে বলতে গেলে ছট পুজো, তারপরে এইসব সত্যি আমরা তো বাঙালি, আমরা তো আর এইসব কোনো দিন আমাদের রিলেটিভের মধ্যে কেউ নেই মানে এই জাতের আর কি। তো সরি জাত বললাম বলে কেউ কিছু মাইন্ড করো না। তো সেই জন্য কিন্তু আমরা কোনো দিন দেখিনি, আর এখন দেখছি বেশ ভালোই লাগছে জানো তো, নতুন নতুন ইউনিক কিছু দেখতে তো বেশ ভালোই লাগে তাই না। তো দেখো দিদি কিন্তু একটার পর একটা পুজোর যা যা রিচুয়ালস আছে সব কিন্তু করছে, আর আমরা আমি তো পাশে দাঁড়িয়ে মানে ছোট ছোট ক্লিপ নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দিদি প্রথমেই মানে ধূপ মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে আরতিটা করে নিচ্ছে, আর মালা দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো, বা অনেকে ভাববে হয়তো যে শুকনো মালা কেন গলায়। তো ওদের ওটাই নিয়মে আছে যে 9 দিনে যে কটা মালা মায়ের গলায় পড়বে আর কি, সেটাই হয়তো থাকে, আমি ঠিক মতন জানি না বা জিজ্ঞাসা করিনি। তো দেখলাম যে মালাগুলো খুললো না, ওর ওপর দিয়ে ওই মালাটা দিয়েছে। তো দেখো তারপরে ঘরে আরতি করে নিয়ে বাইরে চলে গেল, বাইরে মানে চৌকাঠে দেখিয়ে দিল ধূপ। এবারে দেখো কত সুন্দরী সেজে, এই হচ্ছে দিদির মেয়ে। তো ও দেখো কত সুন্দর একটা লাল ড্রেস পরেছে, পরে নিয়ে কিন্তু মানে ওদের ঘরে বলতে গেলে ওই মাতা রানী, ঠিক আছে এরকম একটা ব্যাপার। তো মানে 9টা বাচ্চা বলতে হয় মানে মেয়ে, তারপরে একটা থাকে ছেলে। তো তোমরা পুরো রিচুয়ালসগুলো দেখতে থাকো, তোমাদেরও ভীষণভাবে ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, আমার সত্যি অজানা কিছু জিনিস আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে আমার ভালো লাগে। কেউ খারাপ কমেন্ট করো না, আর যদি মনে করো যে ভালো কমেন্ট করতে পারবে না তাহলে করো না, তাও ভালো, কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না। তো দেখো দিদি কিন্তু আরতি করে নিয়েছে, আরতি করে নেওয়ার পরে মানে মাতা রানীর পুজোটা দিদি সেরে নিচ্ছে আগে, তারপরে যেসব রিচুয়ালসগুলো আছে সেগুলো তো তোমরা দেখতেই পারবে। সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। আমার তো ভীষণ ভালো লেগেছে পুজোটা, তোমাদেরও কাদের কাদের ভালো লাগলো কিংবা কাদের কাদের পুজোটা আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখো মেয়েকে নিয়ে বসে পড়লো এখানে একটু প্রণাম করার জন্য, আর ও তো বসতে চাইছে না, বিরক্ত হচ্ছে, এত বেলা হয়ে গেছে কি বলবো। তারপরে এই যে পা ধোয়ানো এখন একটা ব্যাপার আছে, তো 9টা বাচ্চা আছে সেখানে কিন্তু সবাইকে পা ধোয়াবে, সবার তো আর তোলা সম্ভব নয়। তো সেই জন্য আমি ছোট ছোট করে ক্লিপ নিয়ে তুলেছি। তো দেখো এখানে ফার্স্টে ওনার মেয়েকে করে নিয়ে নামিয়ে একটা সাদা টাওয়াল দিয়ে ওর পাটা মুছিয়ে দেবে, দিয়ে সবাইকে কিন্তু ঘরে ঢুকে দিচ্ছে। মানে আগে বার করেছিল যে বাচ্চাগুলো বাইরে থাকুক, পা ধুয়ে দিয়ে ওদেরকে ঘরে তোলা হবে বলে, সেই অনুযায়ী বাচ্চাগুলো বাইরে গেছে দেখো না। তারপরে একে একে সবার পা ধুয়ে দেওয়া হচ্ছে, পা ধুয়ে দিয়ে এবারে কিন্তু সবাই ঘরে চলে যাবে। আর ও দেখো শুধু কেঁদে যাচ্ছে, ঠিক আছে এরকম একটা ব্যাপার। তো লাস্টে এই যে একটাই ছেলে থাকবে, তো ওকেও পা ধুয়ে মানে ওদেরকে যা করবে আর কি সেটা একেও করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সবাইকে এখন বসিয়ে দিয়েছে, আরও রিচুয়ালস আছে ওনাদের।
আলতা পরানো, হাতে ধাগা বাঁধা, হ্যাঁ, মাথায় চুনরি দেওয়া, টিপ টিকা লাগানো, তো এইসব রয়েছে। আর একদিকে আমার ছেলে, বাপরে বাপ, কী কান্না, সেটা তোমরা লাস্টে তোমরা দেখতেই পাবে যে কেন কাঁদছিল। মানে কান্নার ব্যাপারটা আমরা তখন বুঝতে পারিনি, লাস্টে আমরা ঘরে এসে আমরা বুঝতে পারলাম যে ও কেন কাঁদছে। তো এসে আমাকে বলছে যে মানে দিদি গিফট নিয়ে এসেছিলো জানো তো, যে হ্যাঁ সবাইকে গিফট দেওয়া হবে। গিফটের মধ্যে ছিল খাতা, পেন্সিল বক্স, আর ছিল মানে পেন্সিল, রবার, কল যেমন থাকে আর কি। তো সেই সব নিয়ে এসেছিলো দিদি সব বাচ্চার জন্য, ঠিক আছে। তো সেগুলোই নিয়ে এসেছিলো প্রত্যেকটা বাচ্চাকে দেওয়ার জন্য। এবার যে ওই যে একটা ছেলেকে তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে মানে কি বলবো, ওনার মানে দিদিকে মামি বলে ডাকে, তো ঠিক আছে, ওকে দেবে বলে তো ওটা নিয়ে এসেছিলো। ভাগনা না কি বলে, সরি আমি অতটা মনে নেই। তো ওকে দেওয়ার জন্য দেখতে পাচ্ছ ছেলেটাকেও কিন্তু আলতা পরিয়ে দিচ্ছে সবাইকেই, মানে মেয়েদেরকে যা করাবে ছেলেটাকেও তাই করাবে। মেয়েদের মাথার চুনরি দিয়েছে, ওর মাথাতে কিন্তু মানে ওই যে কী বলে পাট্টি যেটাকে বলে মাতা রানীর, তো সেটা দেবে। তো তারপরে এই সব রিচুয়ালস এখন চলছে। আমি তো জানতাম না, এখন আমাকে বলেছে গিফটগুলো খুলতে, আমি খুলেছি। এখন ওই পেন্সিল বক্সটা দেখে আমার ছেলের ভীষণভাবে পছন্দ হয়ে গেছে। তো আমাকে তো তখন বলিনি, হ্যাঁ, কিন্তু বাচ্চাদের এই জিনিসটা করা উচিতও না, যে কোথাও গিয়ে অন্য জিনিস দেখে কান্নাকাটি করা। হ্যাঁ, তো যাই হোক, আর বাচ্চারা বাচ্চাদেরকে দেখে এই জিনিসগুলো করে। তো দিদি একই রকম এনেছে সবার জন্য, কিন্তু ওটা আলাদা নিয়ে এসছে ওনার ভাই, মানে ওকে দেবে বলে, ঠিক আছে। তো নিয়ে এসেছে, আর আমার ছেলে ওটা দেখেই এখন খুব কান্নাকাটি করেছে। আমি তো জানতাম না, আমি ওকে বকাবকি করার পরে ও ঘরে এসে আমায় বললো যে মা আমার ওটা খুব পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমি তোমায় কিনে দেবো, কিন্তু এরকমভাবে তো কান্নাকাটি করা উচিত না, তাই না? হ্যাঁ, তো তখন চুপ হয়ে গেছে। তো তার জন্য অনেক বকাও খেয়েছে আমার কাছে। হ্যাঁ, আর কি বলবো, বাচ্চারা যেমনটা হয় আর কি। তো দেখো তোমাদের সাথে আমার ছেলের গল্প করতে করতে এখানে সব কিন্তু রিচুয়ালস হয়ে এসছে মোটামুটি। ওকে এখন চুনরি পরানো হচ্ছে। তো ও তো মোটে পড়তে চাইছে না জানো তো, এতটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:30 থেকে 2:30 বাজে, 2টো 2:30 এরকমই হবে যখন এগুলো হচ্ছে। এবার বাচ্চা তো না, ওরা তো বিরক্ত হয়ে যাচ্ছে। এই যে এখনও মানে ওই দিদি ঠাকুরের নাম তুলে দেখো কি মাতা রানী কি যাই হোক এরকম একটা কিছু বলছিল। তো বাইরে মিউজিক চলছে বলে আমি দিতে পারিনি, কারণ এক্ষুনি আমার ভিডিওটাতে কপিরাইট পড়ে যাবে, সেই কারণেই আমি দিতে পারিনি। তো চলো, দিদির হয়ে আমি বলে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, তারপরে দেখো এবারে সবাইকে খেতে দেওয়া হয়েছে। এবারে এই যে খেতে দেওয়া হয়েছে, এই রিচুয়ালসটা খুব ভালো লাগলো। বাচ্চারা সব কিছু খেয়ে নেওয়ার পরে মানে থালায় যেটা থাকবে আর কি, দিদির ওই যে আঁচলে দিতে হবে। যাই দিক, একটা ছোলা যদি দেয় তাও দিক, মানে দিতে হবে আর কি, ঠিক আছে। তো দিদি এটা রেখে দেবে, দিদি এটা পরে খাবে। তো তার জন্যই দিদি দেখো হাত মানে আঁচলে করে নিয়ে নিচ্ছে চন্দ্রিতে করে। তো করেছিল এখানে কি বলবো, সুজি, লুচি, ছোলা, আর ছিল মানে 5 রকমের ফল। হ্যাঁ, এই ধরনের খাবার দাবার ছিল আর কি। তো সব কিছুই দিয়ে দিয়েছে। তারপরে দেখো এবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দিদি ওইগুলো রেখে দিয়ে এবার কিন্তু গিফট দেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছ এবারে গিফটে চলে এসেছিলো ওই যে পেন্সিল বক্স যেটা বললাম, খাতা, আর একটা করে কলা, তরমুজ, আর হচ্ছে তোমার 11 টাকা, ঠিক আছে। মালা টালা সবই পরিয়েছে দেখতেই পাচ্ছ। আর যাদেরকে মানে গিফটগুলো দেবে তারা মাথায় হাত দিয়ে ওনাকে আশীর্বাদ করতে হবে। আর এই যে হচ্ছে আমার ছেলে, দেখে তোমরা বুঝতেই পারছো এটা হচ্ছে আমার ছিটকাঁদুনি ছেলে, ঠিক আছে। তো দেখো এরকম করে কাঁদছে যেন ও জীবনে পায় না। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, টাটা।